প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। আর মাদ্রাসা মক্তব আকারে শুরু করে গেছিলেন আমার আব্বাজানের নানাজান, যার নামে মাদ্রাসা আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। তার ধারাবাহিকতায় প্রায় আজকে 100 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুতুবদের ইখলাসের বাদাউলাতে আল্লাহ রাব্বুল আলামিন চরমনাই মাদ্রাসা এই তরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখে গেছেন, আপনারা জানেন যে কুরআনুল কারীমের পড়ি সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত যে দুনিয়ার ভিতরে সহি কিতাব, বিশুদ্ধ কিতাব, তার নাম হল বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ রওনা করতেন, তখন তার ওই কাফেলার মধ্যে এক আল্লাহর বান্দা এক মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে স্থির রওনা করছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমার নিয়াতের উপর। যদি কেউ হিজরত করো এই নিয়াতে, আর হিজরত ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে রাজি করার উদ্দেশ্যে, তাহলে তোমাদের হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার উদ্দেশ্যেই হবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাইয়া যাওয়া। বলেন এক কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাইয়া যাওয়া। আর যদি তোমাদের হিজরতটা হয় দুনিয়ার অথবা কোন মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে তোমার দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরত, এই কষ্টের বিনিময় আর কিছুই পাবা না। এখানে আপনারা বাড়িঘর ছেড়ে কাজকর্ম ফেলাইয়া কামাই রোজগার বাদ দিয়া দিন রাত্র ঠিক মতো শরীরের এক কথায় আপনার তবিয়াতের বিরুদ্ধে কষ্ট করতেছে, দিন রাত্র কাটাইতেছে, কষ্ট হইতেছে। এই উদ্দেশ্য যে আল্লাহর পথ ধরা বন্দাদেরকে আল্লাহর পরিচয় লাভ করিয়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করিয়া, এক কথায় আখিরাতের যে স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগির সম্পদ এখান থেকে কামাই করে তারপর রওনা করার জন্যই এই আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে। আর আখিরাত এবং দুনিয়ার ব্যাপারে আপনারা আল্লাহকে কবুল করে 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এখানে স্টেজে আলোচনা রাখবে। আল্লাহ যেন সবাইকে ইখলাসকে আলোচনা করার তৌফিক দান করেন, এবং আমরা যারা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন একমাত্র তাকে রাজি করার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকাইয়ে থাকেন বান্দাবান্দির দিলের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি বাহ্যিক আমলের দিকেই শুধু তাকিয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকায়, যে আমার বান্দাবান্দির দিলের নিয়তের অবস্থানটা। যেখানে আমরা আসছি, ওয়াজ শুনতেছি, এক শ্রেণী বাবার হয়তো থাকতে পারে যে দেখি হুজুর একটু ভুল করতে পারি, তাহলে এটা প্রচার করতে সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না। আমার দেখি এখানে কোনো দোষ করতে পাওয়া যায়, এইটা প্রচার করতে খুব সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না। আপনি ভুলই ধরতে পারবেন আর ভুলই প্রচার করতে পারবেন, কিন্তু আসলে এখানে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে এই বরকত আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে তাকিয়ে থাকে যে আপনারা আমার দিলের অবস্থান থাকি, আপনারা আমার নিয়ত থাকি। হ্যাঁ, এখানে যারা আসছে নিয়তকে পরিবর্তন করে বসে,
আর আখিরাত এবং দুনিয়া সম্পর্কে পরিচয় লাভ করে। মুসলিম উম্মাহর এই ভিড়, এই জনসমুদ্র পুরোটাই চরমোনাইয়ের মাহফিলকে ঘিরে। এখানে দুটি মাঠে লাখো মুসল্লির উপস্থিতি এবং তাদের এই মুহূর্তে দৃষ্টি আটকে ছিল 3 দিন ব্যাপী এই মাহফিলের উদ্বোধনী বক্তা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর বক্তব্যের প্রতি। 27 নভেম্বর বুধবার দুপুরের পর এই বয়ান শুরু হলেও এখানে এই মানুষের উপস্থিতি কিন্তু শুরু হয়েছিল গত রাত থেকেই, অর্থাৎ 26 নভেম্বর রাত থেকেই মানুষ নৌপথে ও সড়ক পথে এখানে আসতে শুরু করে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় লাখো মানুষের ভিড় জমে এই চরমোনাই মাহফিলে। ঢাকা থেকে নৌপথে সরাসরি এখানে আসাটাই সবচেয়ে সহজ, তবে সড়ক পথেও এখানে আসা যায়। পথে আসতে হলে বরিশাল শহরের উপর দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে চরকাউয়া ভোলা রোডে এসে এই চরমোনাই। এখান থেকে চরমোনাই এটা কত দূর হবে? 2 কিলো না? আচ্ছা, এই যে বাইক শোনা যাচ্ছে, এটা কই মাঠে? মাঠে তারপরে রোডে আছে। আচ্ছা আচ্ছা, এই মাহফিলটা সম্পর্কে বলবেন একটু? এই মাহফিলটা হলো ছোট মাহফিল, অগ্রহায়ণ মাসের মাহফিলটা হলো ছোট, আর ফাল্গুনের মাহফিল হলো বড়। 2টা পার্ক হয়, গাড়ির পার্ক। আচ্ছা, আর এখন তো হচ্ছে একটা। আচ্ছা, এই যে বাসগুলো দেখা যাচ্ছে এটা ওইটা গাড়ির পার্ক। গাড়ির পার্ক। আচ্ছা, আর ওই পাশে ছোট লঞ্চ ঘাট আছে না? লঞ্চ ঘাট আছে বিরাট লঞ্চ ঘাট ভিতরে। ভিতরে লঞ্চ বড়, ঢাকায় যে লঞ্চ বড় বড় লঞ্চ আছে। কিছুটা এগিয়ে গেলে সামনেই পড়বে বিশ্বাসের হাট, আর এই বিশ্বাসের হাট থেকে আরও প্রায় 1 কিলো গেলেই চরমোনাইয়ের মাহফিল মাঠ। মাহফিল মাঠে সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড়, এবং এই ভিড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক পসরাও। দাদা আছেন কোথা থেকে? ভোলা। ভোলা। ভাইয়া আপনারা আছেন কোথা থেকে? নরসিংদী। ঢাকা নরসিংদী। আচ্ছা আচ্ছা, কতজন আছেন আপনারা? কতজন? 30 জন। আচ্ছা, ধন্যবাদ। আপনারা কি মাত্র আসতেছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ, ঢাকা। লোক আছে 80 থেকে 70 থেকে 80 জন। জি, কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে, শরীয়তপুর জেলা, ঢাকা বিভাগ, শরীয়তপুর জেলা। আর শরীয়তপুর থেকে কতজন? প্রায় 75 থেকে 80 জন আছে লোক একসাথে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 3 দিনই থাকবেন আপনারা? আমরা গতকালকে আসছি। জি। আবার শনিবার 3 দিন না, আমাদের থাকা পড়বে মোট 4 দিন। আচ্ছা, 4 থেকে 5 দিন থাকা পড়বে সম্ভবত। মাহফিলের 3 দিন সহ পিছনে 1 দিন, আবার যাইতে 1 দিন লাগবে, এই হিসাবে মোটামুটি 5 দিনে ডাকতে আর কি। আসছি ইসলামের উদ্দেশ্যে, এখানে আসলে ইসলামী হয়, ভালো খারাপ মানুষ ভালো হয়, সেই দিন সবাই নিয়ে আসা। আমি আসতেছি, আমরা প্রায় মোটামুটি আরো অনেক আগে থেকে আসতেছি। মুরব্বী যদি বলেন কেন আসেন এখানে? এখানে আসি আল্লাহ রাসূলের হুকুম মতো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যই আসি। শান্তি, দিন শিখতে, ইসলাম শিখতে। আপনি কোথা থেকে আসছেন? ভোলা জেলা। ভোলা থেকে। দূর দূরান্ত থেকে আগত এই লাখো প্রায় মুসল্লিদের জন্য সড়কের পাশেই পাইপ লাগিয়ে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এখানেই উজু করা এবং খাবার পানির ব্যবস্থা। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য রয়েছে 100 শয্যার মাহফিল হাসপাতাল, এবং এই হাসপাতালের দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। রয়েছে অ্যাম্বুলেন্স সহ আর ফায়ার সার্ভিস এবং পুলিশের নিরাপত্তা। জলাবাবু এখানে নৌজুইতে টহল ডিউটি করতেছে, আমাদের ডুবুরির টিম আছে এবং আমাদের স্থলে আগুন নিবানোর জন্য এক টিম আছে। আমাদের এখানে 3টে ইউনিট কাজ করতে আছে যৌথভাবে।
এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি এবং নদীর দিক থেকে এখনো কোনো দুঃসংবাদ আসে নাই এবং আমাদের ডুবুরিরা তৎপরভাবে স্পিডবোট নিয়ে সমস্ত নদীটাকে টহল ডিউটি করতে আছে। জি আমরা আমাদের প্রায় 200 ফুটের ডেভেলপ আমাদের নিরাপত্তা শারীরিক তৎপর আছে। আমরা আমরা খুব আন্তরিক এই মাহফিলে উপস্থিত মুসল্লিদের সেবা দিতে সবসময় প্রস্তুত রয়েছে হাজারো স্বেচ্ছাসেবক কর্মীরা। বিশেষ করে মাহফিলের সময় রোডঘাটগুলো বন্ধ করে দিচ্ছি, নাহলে মাহফিলের প্রতি গুরুত্ব থাকে না, ওয়ার্ডের প্রতি গুরুত্ব থাকে না। যাতে গুরুত্বের জন্য এটা আপনার একটা জিনিস গুরুত্ব যদি না শুনেন ওইটা দিলে বসে, হ্যাঁ দিলে বসলে জিনিসটা কাজে আসবে। এখানে কখনো কোনো আলোকসজ্জাও হয় না, আর এখানে কোনো সাজগোজের কোনো কিছু নেই। দেখেন না চটটা নেয়া মাহফিল হচ্ছে, এখানে এই সাদা সিধা ভাবে আল্লাহর বান্দারা আসে আল্লাহকে পাওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই, আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাক। এটা আমরাও চাই, আল্লাহ পাকও চায় যে বান্দা আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে যাক। আর সেই মেহনতগুলি চরমনাই পীর সাহেব হুজুরা করেন, অন্য কোনো কিছু না। কি পরিমাণ মানুষ হয়েছে অনুমানিক? এটা তো ছোট মাহফিল, আর আমরা কখনো তো গয়না দেখি নাই। পরের আয়োজনটা কিভাবে? যার যারটা শেষে রান্না করে খায়, এখানে আলাদা কোনো রান্নার ব্যবস্থা নাই। আর এটা এরকম এক দরবার, এখানে পীর সাহেব হুজুররা কোনো কিছু নেন না। এখানে মনে করেন বিভিন্ন কালেকশন হয়, সেটা যেরকম মাদ্রাসার জন্য হয়, মাদ্রাসায় যারা লীলা খায় তাদের জন্য হয়, আপনার মুজাহিদ কমিটি আছে, কোরআন শিক্ষা বোর্ড আছে, এরকম সংগঠনের জন্য হয়। পীর সাহেব হুজুররা দিনই তালিম দিয়ে থাকেন এবং একটা মানুষকে তাকে পুরোপুরি মানুষ হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা, সেই পিকে নিয়েই ওনারা কাজ করতেছেন। তাদের পূর্বপুরুষরাও এইভাবে কাজ করে গেছেন। দূর দূরান্ত থেকে আসা মানুষেরা এভাবেই চরমনাইর ময়দানে ভিড় করছেন। তাদের গাড়িগুলো রাখার জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং ছোট লঞ্চগুলোর জন্যও আলাদা স্থান। এছাড়া ঢাকা থেকে যারা আসছেন তাদের জন্য রয়েছে পৃথক ঘাট। আর সব কিছুকে ছাপিয়ে এখানে যেটা ছাপিয়ে উঠছে সেটা হচ্ছে এর সৌন্দর্য, এর শৃঙ্খলা। চরমনাই ময়দান এলাকা প্রবেশ পথ থেকে আরিফ আহমেদ, আমরা অনেকে কিন্তু মনে করি যে অনেক অনেক কিছু বাঁচবো, অনেক কিছু করব। এই স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলছেন আরো এই আরো আরো করতে করতে আল্লাহ বলতেছে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত তোমার সামনে হাজির, ওই আরো আরোই থাকবে, আশাই থাকবে, আর বাস্তবায়ন হবে না।